200 প্রশ্নের বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট আজকে সপ্তম পর্ব। আছেন স্বপ্নের স্কুলে। মহৎ আবিষ্কারের প্রাপ্য সম্মানজনক পুরস্কার বাক্যে নিম্নরেখ যে পদগুলো আছে সেখানে দন্ত স এবং মূর্ধন্য স্বর ব্যবহার কিরকম দেখেন। এখানে আবিষ্কার বানানটা কিন্তু এখানে ভুল আছে, এখানে হবে মূর্ধন্য স। পুরস্কারের ক্ষেত্রে এখানে দন্ত স দিয়ে হওয়ার কথা, তাহলে এখানে দুটোই অশুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? বাল্মীকি বানানের ক্ষেত্রে বাল্মীকি হচ্ছে লয়ের ক্ষেত্রে দীর্ঘ উকার এবং কয়ের ক্ষেত্রে হ্রস্ব ইকার। বাগার এর বাংলা পরিভাষা কোনটি? বাগার এর বাংলা পরিভাষা হচ্ছে জঘন্য ব্যক্তি। রূপতত্ত্বকে অপর কি নামে লেখা হয়? রূপতত্ত্বকে অপরে যেই নাম আছে সেটি হচ্ছে শব্দতত্ত্ব। নিচের কোনটি ভ্রমর এর সমার্থক শব্দ? ভ্রমরের সমার্থক শব্দ হচ্ছে মধুকর, মৌমাছি, অলি, এগুলো ভ্রমরের সমার্থক শব্দ। তাহলে সবগুলোই হবে উত্তর। বিনয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? বিনয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে উদ্ধত্ত। পলান্ন, ফল মিশ্রিত যে উৎসব তাকে বলা হয় পলান্ন। তাহলে এখানে মধ্য থেকে যে মিশ্রিত শব্দ এগুলো বাদ গিয়েছে, তাহলে এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ হচ্ছে এখানে চ। আমরা জানি অ হচ্ছে নীলিন বর্ণ। মাননীয় শব্দটির সঠিক প্রত্যয় কোনটি? মাননীয় শব্দটির সঠিক প্রত্যয় হচ্ছে মান যোগ অনীয়, মাননীয়। তারপরে দেখেন দধিচি বানান, নিচের কোনটি সঠিক? দধিচি, এই ধয়ের সাথে হচ্ছে দীর্ঘইকার, চয়ের সাথে হ্রস্বইকার, দধিচি। ইত্যকার, ইত্যকার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ইত্যকার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যোগ আকার, ইত্যকার। মরিমরি, কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়? মরিমরি হচ্ছে এখানে অনন্যই অব্যয়। আলপিন শব্দটি এসেছে কোন ভাষা থেকে? আলপিন শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলা হয়? ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। শব্দের মধ্যবর্তী স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বর্ণ বিপর্যয়। কা আ তরু বর পঞ্চবী ডাল চঞ্চল চিত্র পৈঠকাল, এই পদটির রচয়িতা কে? আপনারা জানেন এটা চর্যাপদ থেকে নেওয়া হয়েছে, আর এর রচয়িতা হচ্ছে লুইপা। ময়মনসিংহ গীতিকার সম্পাদক কে? ময়মনসিংহর গীতিকার সম্পাদক ডক্টর দীনেশ চন্দ্র সেন। চর্যাপদ মূলত কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটি হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। বাংলা সাহিত্যের মধ্যযুগের কালসীমা কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল? 1201 থেকে 1800 সাল, এটি হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? এর রচয়িতা বরু চণ্ডীদাস। আসাদের ষাট কবিতার লেখক কে? শামসুর রহমান। তিথিডোর উপন্যাসের রচয়িতা কে? তিথিডোর উপন্যাসের রচয়িতা হচ্ছেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশের রচিত কাব্য গ্রন্থ নিচের কোনটি? ধূসর পাণ্ডুলিপি, এটি জীবনানন্দ দাশের রচিত কাব্য গ্রন্থ। মুনির চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন? কারাগারে থাকাকালীন সময়ে তিনি লিখেছিলেন কবর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসের সঙ্গে টমাস হার্ডির এ পেয়ার অফ ব্লু আইস এই উপন্যাসের সাদৃশ্য আছে? এটি হচ্ছে গৃহদাহের সাথে এ পেয়ার অফ ব্লু আইস উপন্যাসের সাদৃশ্য আছে। দীনবন্ধু মিত্র রচিত সধবার একাদশী কোন ধরনের রচনা? এটি হচ্ছে প্রহসন। ফোর্ট উইলিয়াম কলেজ কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? এটি 1801 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। বাংলা সাহিত্যের প্রথম
প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। এটি কে এবং কবে রচনা করেন? এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত, আর সালটি হচ্ছে 1861 সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1929 সালে। ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের কতটি গ্রন্থ বাজেয়াপ্ত করে? বাজেয়াপ্ত করে 5টি গ্রন্থ। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর স্পেন বিজয় কোন জাতীয় রচনা? স্পেন বিজয় হচ্ছে তার কাব্যগ্রন্থ। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা, এই পঙ্কোক্তিটির রচয়িতা কে? এই পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছে রামনিধি গুপ্ত। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত সারেং বউ চলচ্চিত্রটির নির্মাতা কে? আব্দুল্লাহ আল মামুন। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়? মানসী কাব্যকে। ছোট বকুলপুরের যাত্রী এই গল্পগ্রন্থটি কার রচিত? ছোট বকুলপুরের যাত্রী এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলায় আমরা বলে থাকি হাম। হাম ইজ এ কাইন্ড অফ সং ইন প্রেজ অফ, মানে কার প্রশংসার ক্ষেত্রে হাম ব্যবহার করা হয়? এটা হচ্ছে অলমাইটি গড অথবা অলমাইটি আল্লাহর যখন স্তুতি গাওয়া হয় অথবা প্রশংসা করা হয় তখন তাকে বলা হয় হাম। নাচতে না জানলে উঠান বাঁকা, এই প্রবাদটির ইংরেজি অনুবাদ কি? এই প্রবাদটির ইংরেজি অনুবাদ হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, মানে নাচতে না জানলে উঠান বাঁকা। ইনডিজেন্ট, ইনডিজেন্ট মানে হচ্ছে অভাবী, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, তাহলে দুটা বিপরীত শব্দ। এখানে দেখেন এরকম একটি পেয়ার অথবা জোড়া খুঁজতে হবে যেখানে প্রথমে আছে একটি শব্দ, তার বিপরীত শব্দ পরেরটা। যেমন ইমাসিয়েটেড, ইমাসিয়েটেড মানে হচ্ছে জীর্ণশীর্ণ, মানে একদম রোগা। আর নাউরিশমেন্ট অনেক পুষ্টি আছে এরকম, তাহলে দুইটা বিপরীত শব্দ। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড সিনাইল? সিনাইল শব্দের অর্থ হয়তোবা অনেকেই জানেন যে এর অর্থ হচ্ছে বার্ধক্যজনিত, তাহলে বার্ধক্যের বিপরীত শব্দ হচ্ছে ইয়াং, অ্যান্টোনিম হয়ে গেল। হুইচ ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড ইনসাইট? ইনসাইট শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া, এর সিনোনিম হচ্ছে ইনস্টিগেট, ইনস্টিগেট মানে হচ্ছে উস্কানি দেওয়া। হি ওয়াজ, আসলে এখানে হি ওয়াজ হবে না, হি হ্যাজ প্যাশন, যেহেতু এটা নাউন, তাহলে হি হ্যাজ প্যাশন ফর মানি, মানে টাকার প্রতি তার প্যাশন আছে। অ্যান্ড ইজ ইভার হ্যাঙ্কারিং, আমরা জানি হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে টাকার পিছনে লালায়িত হওয়া, সম্পদের পিছনে লালায়িত হওয়া, তাহলে হ্যাঙ্কার আফটার বা হ্যাঙ্কারিং আফটার ওয়েলথ, তাহলে এখানে এটা উত্তর হবে। হি হ্যাজ প্যাশন ফর মানি অ্যান্ড ইজ এভার হ্যাঙ্কারিং আফটার ওয়েলথ। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড এক্স পোস্ট ফ্যাক্টো? এক্স পোস্ট ফ্যাক্টো এর মিনিং হচ্ছে রিট্রোস্পেক্টিভ। এটি একটি আইনি শব্দ যার অর্থ হচ্ছে কাজ শেষ হইলে। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড ট্যাক্স? ট্যাক্সের অ্যাডজেক্টিভ কি? ট্যাক্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল, যেমন আমরা বলে থাকি ট্যাক্সেবল ইনকাম। কাম ইনটু ফোর্স, কাম ইনটু ফোর্স মানে হচ্ছে কার্যকরী হওয়া, তাহলে মেক ইফেক্টিভ। ইফ আই হ্যাড নোন হার, এখানে দেখেন পাস্ট পারফেক্ট টেন্স আছে যেহেতু, তাহলে এখানে উড হ্যাভ হবে, তাহলে আই উড হ্যাভ শোন ইট টু হিম। স্কার্সলি হ্যাড, স্কার্সলি মানে হচ্ছে কদাচিৎই, হ্যাড হি কাম, স্কার্সলি হ্যাডের সাথে যেইটা বসে এখানে হচ্ছে দেখেন স্কার্সলি হ্যাডের সাথে বসবে হচ্ছে ওয়েন ইট স্টার্টেড রেইনিং। স্টার্ট ভার্বটির পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে আইএনজি যুক্ত হয়, এজন্য এখানেও কিন্তু রেইনিং হয়েছে। চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। লেট আসের ক্ষেত্রে যেটা হয় হি এর পরে প্রপোজড হয়, তাহলে হি প্রপোজ টু মি দ্যাট, এবং লেট আসের পরিবর্তে হচ্ছে উই এবং তারপরে শুড ব্যবহৃত হয়, যেমন উই শুড, দেন
যে যতটুকু আছে ততটুকু বসে যাবে। গো হোম টুগেদার, তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। হি কিলস হিমসেলফ, সে আত্মহত্যা করেছে। এখানে হিমসেলফ, দেমসেলফ, ইউরসেলফ, ঠিক আছে, এগুলো যদি হয় তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই লিভ ইন ঢাকা সিন্স 1992, মানে 1992 সাল থেকে বসবাস করে আসছে। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, আই হ্যাভ বিন লিভিং, মানে যেই কাজটা অনেক আগে থেকে চলে আসছে তাহলে সেখানে হচ্ছে হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1992। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। The best passive form of sentence always speak the truth. উপদেশের ক্ষেত্রে কি হয়, let the truth be spoken always, let the truth be spoken always. There is milk, যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে there is little milk in the bottle. That he is honest is known to me. এখানে যে আন্ডারলাইন করা যে সেন্টেন্সটুকু আছে এটা কি আসলে, এটা মূলত একটি, হ্যাঁ এটা মূলত হচ্ছে একটি ক্লজ। তারপরে দেখেন, যেহেতু এটাকে আমি যদি নাউন ধরি তাহলে তারপর একটা ভার্ব আছে, মানে একটা সেন্টেন্স কমপ্লিট করতে এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে ক্লজ। A man and a woman engaged for marriage is called. যখন একজন ব্যক্তি এবং একজন মহিলা বিয়ের জন্য এঙ্গেজড হবে তখন তাকে বলা হবে affianced. A woman with a veil over her body approached the doctor. এখানে দেখেন a woman, এই মহিলার বৈশিষ্ট্য প্রকাশ করছে। যখন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এরকম কিছু বোঝানো হবে তখন সেটা কিন্তু হবে অ্যাডজেক্টিভ। আর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু অনেকগুলো শব্দ এখানে গুচ্ছ আছে। এখানে দেখেন দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, এই ক্ষেত্রে কারেক্ট সেন্টেন্সটা কি হবে একটু খেয়াল করে দেখুন। মামুন ওয়াজ শোন এ পিকচার বাই মাদার। মামুন ওয়াজ শোন এ পিকচার বাই মাদার। এখানে ওয়াজ শো কেন হবে না, কারণ ওয়াজের পরে এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হতো। তারপরে দেখেন ইজ বিইং শো, এটাও ভুল, কারণ ইজ বিইং এর পরে কিন্তু ইডি হয়, বা ইডি না, এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এখানে সঠিক হচ্ছে মামুন ওয়াজ শোন এ পিকচার বাই মাদার। কোনটি ভার্বাল নাউনের উদাহরণ? ভার্বাল নাউন মানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, যেমন এখানে দ্য রাইটিং অফ এ গুড লেটার। দ্য রাইটিং অফ এ গুড লেটার, প্রথমে হচ্ছে দি থাকবে, তারপরে অফ থাকবে, এর মাঝে থাকবে ভার্ব। এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউনের উদাহরণ হচ্ছে দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। হু ইজ দ্য অথর অফ লিভস অফ গ্রাস? লিভস অফ গ্রাস এটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। এই কোটেশনটা, এই কথাটা বলেছেন রুশো। এই কথাটা বলেছেন রুশো। দ্য রিয়েল নেম অফ জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়টের রিয়েল নাম হচ্ছে মেরি অ্যানি ইভান্স। অফ হিউম্যান বন্ডেজ, এটি কে লিখেছেন? সমারসেট মঘম। আমেরিকান ফিমেল নভেলিস্ট পার্ল অ্যাজবাক গট নোবেল প্রাইজ ইন 1938 ফর হুইচ বুক? আসলে তিনি যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম হচ্ছে দ্য গুড আর্থ, যেটি চাইনিজদের জীবনী সম্পর্কে লেখা হয়েছিল। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট বলা হয় জর্জ বার্নার্ড শোকে। হু রট দ্য ইপিক ইলিয়াড? ইলিয়াড কে লিখেছেন? ইলিয়াড অবশ্যই হোমারের লেখা। এইচ.জি. ওয়েলসের দ্য টাইম মেশিন, এটা মূলত কি? এইচ.জি. ওয়েলসের টাইম মেশিন হচ্ছে একটি সায়েন্স ফিকশন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ রোমান্টিক পোয়েট। সো ওয়াজ, আচ্ছা তাহলে অন্য আর কে ছিল? যেমন জন কিটসও কিন্তু রোমান্টিক পোয়েট। দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড ফ্রম আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটা আসলে কিসের এক্সাম্পল?
এখানে কিন্তু এই যে আপনার ওকে কিন্তু পার্সোনিফাই করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটি পার্সোনিফিকেশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, ইজ শেক্সপিয়ার্স লাস্ট প্লে, আচ্ছা শেক্সপিয়ারের লাস্ট প্লে কোনটা বা নাটক কোনটা? এটা হচ্ছে টেম্পেস্ট। হু ইজ দ্য অথর অফ টেল অফ টু সিটিজ? টেল অফ টু সিটিজ এটি লিখেছেন চার্লস ডিকেন্স। স্পিচ ইজ গ্রেট বাট সাইলেন্স ইজ গ্রেটার, এটা কে বলেছেন? এই বিখ্যাত এই উক্তিটি থমাস কার্লের লেখা। ভিক্টোরিয়ান এজ বলতে কি বোঝানো হয়? ভিক্টোরিয়ান এজের সময়কালটা, আসলে সময়কাল হচ্ছে 1832 থেকে 1901 সাল। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। আপনারা ধৈর্য ধরে যদি এই ভিডিওগুলো দেখেন এবং মনে মনে আনসারগুলো ভাবেন, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে, কারণ নিচে পড়লেও এতটুকু মনে থাকে না। নিচে কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন? সোনারগাঁ এসেছিলেন ইবনে বতুতা। ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলাদেশে আসে কারা? পর্তুগিজরা। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উঠিয়েছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে জুম্মা খান। 6 দফা দাবি কোন সালে উত্থাপন করা হয়? এটি উত্থাপন করা হয় 1966 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে। কোনো প্রশ্ন যদি আপডেট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কমেন্টসে জানিয়ে দিব, এবং আমাদের আপডেটেড অনেক ভিডিও কিন্তু প্রতি সপ্তাহে অবধি 15 দিন পর পর এবং 1 মাস পর পর দেওয়া হয়ে থাকে। খুলনার নিউজ প্রিন্ট মিল কাঁচামাল হিসেবে কি ব্যবহার করে? কাঁচামাল হিসেবে ব্যবহার করে গেওয়া কাঠ। আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার অবস্থিত ময়নামতিতে। বিজু পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কোন নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব? বিজু হচ্ছে চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1992 সালে। বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়? এটি চালু হয় 1991 সালের 1 জুলাই। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে নীলফামারীর উত্তরা ইপিজেড। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ অবস্থিত বান্দরবান জেলায়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ এর কথা বলা হয়েছে? এটি হচ্ছে 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড কোথায় চালু হয়? ঢাকায় চালু হয়। বাংলাদেশের সংবিধানে এখনো পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? 17টি সংশোধনী। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিজের কি ছিলেন বা কোন পদে অধিষ্ঠিত ছিলেন? তিনি ছিলেন যুগ্ম সম্পাদক হিসেবে। সরকারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা যার অন্যতম কাজ, সেটি হচ্ছে বিরোধী দল। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ কোন ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত? তারা হচ্ছে বেসরকারি ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত হয়। সংসদ ভবনের স্থপতি লুই আই কান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোন পর্যায়ের উপাধি হচ্ছে অ্যাডমিরাল? এটি হচ্ছে নৌবাহিনীর। বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় বাংলাদেশ 1995 সালে। সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় ব্যক্তির নাম কি? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।
কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। ইসলামী স্টেট আইএস প্রতিরোধে কোন দেশ মহাপ্রাচীর তৈরি করেছে? মহাপ্রাচীর তৈরি করেছে সৌদি আরব। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বিশ্বের কোন দেশে প্রথম মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা হয়? চীনে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে? ইউরো মুদ্রা চালু করেছে 19টি দেশ। দার্শনিক প্লেটোর রচিত বিখ্যাত পুস্তকের নাম কি? প্লেটোর বিখ্যাত পুস্তকের নাম হচ্ছে দ্য রিপাবলিক। নিচের কোনটি স্থলবেষ্টিত বা ল্যান্ডলকড কান্ট্রি নয়? নিচের কোনটি একটু খেয়াল করে দেখুন যে প্রশ্নটির উত্তর হচ্ছে, আমরা জানি ল্যান্ডলক কান্ট্রি কোনগুলো? আফগানিস্তান, নেপাল, লাওস। তাহলে ভিয়েতনাম ল্যান্ডলক নয়। আলেপ্পো শহরটি কোন দেশের? আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়ায়। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে? বাবর পরাজিত করে ইব্রাহিম লোদিকে। ভেলভেট রেভলিউশন এটা মূলত কি? ভেলভেট রেভলিউশন মূলত হচ্ছে সাবেক চেকোস্লোভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী শান্তিবাদী আন্দোলনের নাম হচ্ছে ভেলভেট রেভলিউশন। পিএলও কখন গঠিত হয়? পিএলও গঠিত হয় 1964 সালে। এক্সট্রাডিশন ট্রিটি। এক্সট্রাডিশন ট্রিটি বলতে বোঝানো হয় অপরাধী প্রত্যর্পণ চুক্তি। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থার নাম কি? বিশ্বের সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আইপিসিসি। মাই লাইফ। মাই লাইফ এই গ্রন্থের রচয়িতা কে? মাই লাইফ গ্রন্থের রচয়িতা হচ্ছে বিল ক্লিন্টন। কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার? প্রাকৃতিক শোধনাগার হচ্ছে মাটি। প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? ইসলামী সম্মেলন সংস্থার সদস্য হচ্ছেন উগান্ডা, যেটা মূলত মুসলিম দেশ না। ন্যাম বলতে কি বোঝানো হয় বা এর পূর্ণরূপ কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট। ন্যাম। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে 1972 সাল থেকে। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? ভারতের 5টি রাজ্যের সীমান্ত রয়েছে। ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট এটি কোথায় অবস্থিত? এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সাহারা মরুভূমি অবস্থিত আফ্রিকা মহাদেশে। হরমুজ প্রণালী অবস্থিত কোথায় বা কোন 2টি সাগরের মধ্যে? একটু চিন্তা করুন। হরমুজ প্রণালী, হ্যাঁ, এটি হচ্ছে ওমান এবং পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত প্রণালী। চলন বিল কোথায় অবস্থিত? চলন বিল অবস্থিত পাবনা এবং নাটোর জেলায়। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? মেঘনা নদীর ভারতীয় অংশের নাম হচ্ছে বরাক। কোন বায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়? মূলত এটি হচ্ছে মৌসুমী বায়ুর কারণে। সিডর কোন ভাষার শব্দ? সিডর হচ্ছে সিংহলি ভাষার শব্দ, যার শব্দের অর্থ হচ্ছে চোখ। কখন উপযুক্ত সারাদানের প্রয়োজন হয়? উপযুক্ত সারাদানের প্রয়োজন হয় দুর্যোগের পরপরই। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ, যার মাধ্যমে ভূমিকম্প নির্ণয় করা যায়। সমান তাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফুটে কেন? কারণ হচ্ছে দুধ তাপগ্রহিতা বা দুধের তাপগ্রহিতা বেশি বলে।
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? কারণ হচ্ছে আপনার এতে বিদ্যুতের অপচয় কম হয়। হাই ভোল্টেজের হলে বিদ্যুতের অপচয় কম হয়। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপের ক্ষেত্রে হচ্ছে প্রোটন সংখ্যা সমান থাকে। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? স্ট্রিট ভাইরাস হচ্ছে র্যাবিস রোগের জীবাণুর নাম। কোন জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলা হয়? বলা হয় ক্লোন। ক্লোন করে যখন সৃষ্টি করা হয়। বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? এটা মূলত পাখির সাহায্যে। কোনটি শিরার বৈশিষ্ট্য নয়? শিরার বৈশিষ্ট্যগুলো আমরা আগে জেনে নিই। শিরার বৈশিষ্ট্যগুলো হচ্ছে পালমোনারি শিরাতে কপাটিকা থাকে না, দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে পরিবহন করে, আর কম চাপে রক্ত পরিবহন করে। অন্যদিকে বৈশিষ্ট্য নয় হচ্ছে পালমোনারি ধমনীতে কপাটিকা থাকে না। মূলত শিরাতে কপাটিকা থাকে না, ধমনীতে থাকে। তাহলে এটা ভুল, এটা বৈশিষ্ট্য নয়। আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অঞ্চলে কোন প্রাণী বাস করে? গরিলা এবং শিম্পাঞ্জি। গ্যালিলিও কি? গ্যালিলিও হচ্ছে পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহের নাম। নিচের কোনটি জীবাশ্ম বা জীবন্ত জীবাশ্ম নয়? জীবন্ত জীবাশ্ম নয় হচ্ছে ভেড়া। অন্যদিকে রাজকাঁকড়া, প্লাটিপাস, স্টোফোডন এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। চোখের পানির উৎস কোথায়? ল্যাক্রিমাল গ্রন্থ থেকে চোখের পানি বের হয়। প্রথম জাতীয় টিকা দিবস পালন করা হয় কত তারিখে? প্রথম জাতীয় টিকা দিবস পালন করা হয় 16 মার্চ 1995 প্রথম মাত্রায় এবং 16 এপ্রিল 1996 দ্বিতীয় মাত্রায়। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হয়? সমুদ্রের স্রোতের দিকে তাকে নির্ভর করতে হয়। সিমিউই 5 থেকে প্রাপ্ত বাংলাদেশের ব্যান্ডউইথ কত? এটা থেকে প্রাপ্ত বাংলাদেশের ব্যান্ডউইথ হচ্ছে 1500 জিবিপিএস। নিজের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? যে কাজটা রিপিটেডলি করতে হয়, পুনরাবৃত্তিমূলক কাজ, কাট কপি পেস্টের জন্য। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? মূলত এটি ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। কম্পিউটারের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এর ইনফরমেশন সংরক্ষিত থাকে কোথায়? র্যামে থাকে। কম্পিউটারের প্রধান মেমোরি বলতে কি বোঝানো হয়, বা প্রধান মেমোরি কোথায় থাকে? এটা মাইক্রোপ্রসেসর এবং সিপিইউর মাঝখানে থাকে। কম্পিউটার ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কি বলা হয়? পরিবহন পথকে বলা হয় বাস। কম্পিউটার ভাইরাস কি? ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? প্রোগ্রামিং ভাষা হচ্ছে ফোরট্রান। কোনটি আলফা নিউমেরিক কোড? আলফা নিউমেরিক কোড হচ্ছে আস্কি কোড। নিচের কোনটি শুধু ডাটা এন্ট্রি এবং সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, কখনো প্রক্রিয়াকরণের জন্য নয়? এটি মূলত ডাম টার্মিনাল। প্রথম সাইমন স্মার্টফোনটি কোন দেশের বিজ্ঞান জাদুঘরে রাখা আছে? বিজ্ঞান জাদুঘরে রাখা আছে যুক্তরাজ্যের বা ইউকে। ল্যান এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। ইন্টারনেটের জনক কে? বিন্টন গ্রে কার্ভ। কম্পিউটার ব্যবহার করে তথ্য খোঁজার জন্য নিচের কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়? মূলত এই প্রশ্নটা হচ্ছে সার্চ ইঞ্জিন রিলেটেড। তাহলে বিং হচ্ছে মাইক্রোসফটের একটি সার্চ ইঞ্জিন, যেটা গুগল ক্রোম, তারপর হচ্ছে গুগলের মতো কাজ করে। বাংলাদেশে প্রথম ই কমার্স সাইট শুরু হয় কবে? ই কমার্স সাইট প্রথম শুরু হয়
1998 থেকে 2000 সালে। শিক্ষা হলো মিথ্যার অপনোদন এবং সত্যের বিকাশ। এটি কার উক্তি? এটি বলেছেন সক্রেটিস। খাদ্যে ভেজাল দেওয়ার মতো অপকর্ম মানুষ করে কিসের অভাবে? মানুষ মূলত করে এটা মূল্যবোধ শিক্ষার অভাবে। শুভ বা ভালো কিছুর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ হলো নৈতিকতা। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন জি.ই. মুর। মূল্যবোধ মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের একটি কি? মূলত এটি হচ্ছে একটি অলিখিত সামাজিক সংবিধান। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্যকারী যে ধারণা, সেটি হচ্ছে মানুষ উচিত অনুচিত বুঝতে পারে, পশু সেটা পারে না। তাহলে উচিতবোধ। স্বচ্ছতা শব্দের আবিধানিক অর্থ কি? স্বচ্ছতা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ। নেতৃত্ব কি? দেখেন, স্বচ্ছতা শব্দের আবিধানিক অর্থ কি? স্বচ্ছতা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নির্ভুলতা। কোনো বিষয়ে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে কি বলা হয়? কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে কি বলা হয়? বোঝার সামর্থ্যকে বলা হয় বুদ্ধিভিত্তিক মূল্যবোধ। নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে নেতার গুণ বিশেষ। জাতিসংঘ সুশাসনের কয়টি উপাদানের কথা উল্লেখ করেছে? সুশাসনের 8টি উপাদানের কথা উল্লেখ করেছে। নিয়মিত কর প্রদান করা নাগরিকের কর্তব্য এবং দায়িত্ব। এটি মানুষের মধ্যে কোন বোধটি জাগ্রত করে? এটা মূলত জাগ্রত করে মূল্যবোধ শিক্ষা। যারা গণিত অংশটি সমাধান করতে চান তাদের জন্য উত্তরগুলো বলে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে ঘ 162, খ 163, 8 গ্রাম। মূলত গণিতের জন্য একটু সময় দিতে হবে আপনাকে, খাতা কলম নিয়ে বসতে হবে। 164 হচ্ছে ক, 65 ক, 66, ধন্যবাদ। স্বপ্নের স্কুলের 8ম মডেল টেস্টের জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।